2024-এর আইপিএলে কেকেআর খুবই ভালো পারফরমেন্স করেছিল এবং চ্যাম্পিয়নও হয়েছিল, কিন্তু 2025-এর আইপিএলে কেকেআরের পারফরমেন্স একদম নিম্নমানের ছিল। কেকেআর ব্যাটিং, বোলিং, ক্যাপ্টেন্সি সব কিছু ছিল একদম লো লেভেলের, যার ফলে কেকেআর এবার পয়েন্টস টেবিলে একদম নিচের দিকে 8 নম্বর স্থানে শেষ করেছে। আর যার জেরে আগামী সিজনের আগে কেকেআর দলে হতে পারে বিরাট বড় রদবদল। আর শোনা যাচ্ছে যে এই রদবদলের পালা কেকেআরের কোচিং স্টাফ দিয়েই শুরু হচ্ছে। আর খবর যা বেরিয়ে আসছে যে কেকেআরের হেড কোচ, মেন্টর ও বোলিং কোচে বড়সড় পরিবর্তন হতে পারে। আর যেটা সবার প্রথম পরিবর্তন হচ্ছে সেটা নাকি কেকেআরের বোলিং কোচকে দিয়েই। কারণ একটা আপডেট বেরিয়ে আসছে যে কেকেআর টিম নাকি তাদের বোলিং কোচ ভরত অরুণের সঙ্গে তাদের কন্ট্যাক্ট শেষ করতে চলেছে। ভরত অরুণ বিগত 3-4 বছর ধরে কেকেআর দলের সঙ্গে রয়েছেন এবং বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। এর আগে তিনি ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন, আর এখন নাকি তিনি কেকেআর থেকে গিয়ে লখনৌ দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন। তার কোচিংয়ে কেকেআর দলের তরুণ বোলার হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তীরা সব স্টার হয়ে উঠেছেন। তাহলে এখন প্রশ্ন হলো যে যদি ভরত অরুণ কেকেআর থেকে বেরিয়ে যান, তাহলে কেকেআরের আগামী বোলিং কোচ কে হবেন? আর এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে যে কেকেআর দলের ভবিষ্যতের বোলিং কোচ হতে পারেন সাউথ আফ্রিকার গতিদানব ডেল স্টেন। আর কেকেআর নাকি ইতিমধ্যেই ডেল স্টেনের সঙ্গে যোগাযোগ করেছেন। আর যদি দুই পক্ষের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেল স্টেনকে কেকেআর ভরত অরুণের জায়গায় তাদের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করবে। আর যদি ডেল স্টেন কেকেআরের বোলিং কোচ হয়, তাহলে কেকেআরের ফাস্ট বোলার যেমন হর্ষিত রানা, বৈভব অরোরা এবং উমরান মালিক, যাদের প্রধান অস্ত্রই কিন্তু গতি, তারা যথেষ্ট সাহায্য পাবে। এবছর কেকেআরের বোলারদের ভরত অরুণের সঙ্গে মেন্টর ডিজে ব্রাভো কোচিং করিয়েছেন, যেখানে বোলারদের বেশি সুবিধা হয়নি, কারণ কেকেআরের বোলারদের প্রধান শক্তি তাদের স্পিড, যেখানে ব্রাভো তাদের স্লোয়ার এবং কাটারের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছেন। তাই আশা করা হচ্ছে যে কেকেআরের বর্তমান বোলারদের সঙ্গে যদি কেকেআরের আরও একজন বিদেশি স্পিড স্টারকে দলে নিতে পারে, তাহলে ডেল স্টেনের কোচিংয়ে তারা দারুণ উপকৃত হবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ডেল স্টেনকে কেকেআরের বোলিং কোচ বানালে সেই সিদ্ধান্ত কি সঠিক হবে কি না ভুল, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।